আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুবই সহজে কিভাবে কালারফুল পুডিং তৈরি করা যায়। আমি আজকে সেটাই করে দেখাবো। তো আমি এখানে নিয়েছি 1 কাপ গরুর দুধ আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এটা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই মেশানোর কাজটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হয় তলাতে লেগে যেতে পারে। তো এখন আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো এখন আমার এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এটা জমতে সময় লাগবে 15 মিনিট। আমি 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। তো এই যে 15 মিনিট পর ফিরে আসছি, এটা জমে গেছে। এখন আমি এটার উপরে আরেকটা লেয়ার দিব। শুধু একটা নয়, আমি 2-3টা লেয়ার দিব। তো আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, তার ভিতরে ফুড কালার দিয়েছি। আমি এটা অরেঞ্জ কালার করব। তো এখানে দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটা ঠান্ডা থাকা অবস্থায় করতে হবে। আরও দিব কনডেন্স মিল্ক। অনেকেই শুধু পানি দিয়েই করে, আমিও একটা পানি দিয়ে করেছি। এখানে তফাতটা পেয়েছি, যেটা আমি পানি দিয়ে করেছি শুধু, ওটা কিন্তু একটুকু মজা লাগেনি। যাই হোক, এটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। এটাও আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এই পুডিংটা আসলে যার যেরকম ইচ্ছা সে এরকমই তৈরি করে। কেউ 2টা কালার দিয়ে তৈরি করে, কেউ 3টা কালার দেয়, কেউ অনেকগুলি কালার দেয়। যার যেরকমের ইচ্ছা এটা কালারফুল করা যায় ইচ্ছে মতো। এইদিকে আমি এটা ঢাকনা দিয়ে রেখেছি। আর এখানে আমি আরেকটা লেয়ার তৈরি করব, তাই 1 কাপ পানি দিয়েছি আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটা আমি গ্রিন কালার করব। দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্রিন কালার দিয়েছি এখানে। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিব আগার আগার পাউডার। এটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ এটা আগার আগার পাউডার দেওয়ার কারণে এটা একটু ঘন হয়ে আসে, তাই তলাতে লেগে যেতে পারে। এটা কিন্তু নাড়তেই হবে, অনবরত নেড়ে যেতে হবে। তো এই যে এটা বলক চলে আসছে আর ওই দিকে ওইটা কিন্তু জমে গেছে। এখন এইটার উপরেই এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিব। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। যে কোনো কাজই ছোট হোক বড় হোক করতে গেলে একটু ধৈর্য নিয়েই করা উচিত, তাহলে কিন্তু কাজটা একদম স্বয়ংসম্পূর্ণ হয়। তো এইদিকে আমি আরেকটা লেয়ার দিব, সেজন্য আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, আগার আগার পাউডার দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এটা কিন্তু বলক চলে আসছে। তো বলক চলে আসছে, এটাও কিন্তু ঢেলে নেওয়ার পালা। এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এটাও ঢাকনা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এদিকে আমি কিন্তু আরেকটা রেড কালার করেছি, এটা দেখানো হয় নাই, এক প্রসেসে করেছি। আমি এই রেড কালারটায় দুধ দিয়েছিলাম। তো এখন আমি ঢেলে দেখাচ্ছি পুডিংটা। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে কিন্তু আরও কালারফুল করতে পারেন। তো আমার কাছে এই কটা কালার ছিল হাতের কাছে আর ভালো লাগছে। তো এইভাবে খুবই সহজে এই রেসিপিটা আপনারাও তৈরি করে নিতে পারেন। এই ছিল আজকের মতো আমার কালারফুল রেসিপি। আল্লাহ হাফেজ।